বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল দুই পেশ দুন, সমাদুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, ফাত। র জবর র, ফাতর। দাল জবর রা, হা জবর হা, রাহা। বা দুই জের বিন, রাহাবিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি। আইন জবর আ, মুনিআ। সদ পেশ সু, হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর আন, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। শিন পেশ সু, হা পেশ হু, সুহু। বা আলিফ দুই জবর বান, সুহু বান। এখানে কিন্তু আলিফের উপর কোনো কিছু নাই, এই কারণে এটা শুধু আলিফই থাকবে। সুহুফান, সুহুবান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান। লাম পেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবা দান। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান। দেখেন এখানে কিন্তু দুই জবরের পরে আলিফ আছে, আলিফটা উচ্চারণ করা হয়েছে, যেমন ফা আলিফ দুই জবর ফান। শুধু আলিফ ছাড়া অন্য কোনো যদি হরফ থাকে তাহলে সেই হরফগুলো উচ্চারণও হবে না, কোনো কিছুই হবে না। যেমন এখানে ওয়াও এর পরে ইয়া আছে, ইয়ার উপরে কিন্তু কোনো কিছু নাই, এই কারণে ইয়াটা বাদ, ইয়াটা কোনো কাজে আসবে না, এটা শুধু লিখতে আসবে, পড়তে আসবে না। যেমন এখানেও লিখতে আসছে কিন্তু পড়তে আসবে না, অর্থাৎ লেখার মাঝে আসবে কিন্তু পড়ার মাঝে আসবে না। এই কারণে ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, টুয়ান। এখানে কিন্তু ইয়া বাদ। কিন্তু যে এখানে যদি আলিফ থাকতো তাহলে পড়ার মধ্যে আসতো, লেখার মধ্যে। যেমন এখানে দুই জবর পরে আলিফ আছে, এই কারণে এটা আলিফটা উচ্চারণ মানে আলিফটা বানান করার সময় আসবে, যেমন সুহুফান। কিন্তু এখানে কিন্তু এটা বানান করার সময় ইয়াটা হবে না, শুধু ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান। দদ পেশ দু, হা, হা দুই জবর হান, দুহান। শিন পেশ শু, আইন জবর আ, শুআ। বা দুই জের বিন, শুআবিন। দাল পেশ দু, কাফ জের কি, যুকি। র জবর র, যুকির। নুন পেশ নু, ফা জের ফি, নুফি। খ জবর খ, নুফিখ। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। হা জবর হা, ত জবর ত, হাত। বা দুই পেশ বুন, হাতবুন। কাফ জবর কা, রাল জের রি, কাদি। বা আলিফ দুই জবর বান, কাদিবান। দেখেন এখানে কিন্তু এটা পরের মধ্যে আসে না, তুয়ান, ওয়াও দুই জবর ওয়ান। আর কিন্তু এখানে বা আলিফ, অর্থাৎ আলিফটা সবসময় বানান করার সময় আসবে। আর অন্য কোনো হরফ থাকলে ইয়া বা অন্য কোনো হরফ থাকলে সেটা আসতো না।
হামজা জবর আ, মিম জবর মা আমা, র জবর র আমার, জিম জবর জা, মিম জবর মা জামা, আইন জবর আ জামা আ, খ পেশ খু, লাম জের লি খুলি, কফ জবর ক খুলি ক, কফ পেশ কু, র জের রি কুরি, হামজা জবর আ কুরি আ। আমরা পিছনে পরে আসছি যে কোনো হরফের উপর যদি হামজা হয় তাহলে সেই হরফটা বাতিল হয়ে যায়, বরং ওই হামজাটা উচ্চারণ হবে। পিছনে গেছে যে কোনো হরফের উপর যদি হামজা থাকে তাহলে নিচের হরফটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, সেটা উচ্চারণ হবে না, বরং এখানে হামজা হবে। এই কারণে কফ পেশ কু, র জের রি কুরি, হামজা জবর আ কুরি আ, হা জবর হা, সিন জবর সা হাসা, নুন দুই জের নিন হাসানিন, হামজা জবর আ। পিছনে আমরা পড়েছি যে আলিফের উপর যদি জবর বা নিচে জের অথবা পেশ থাকে সেটা আলিফটা আর কি থাকে না, আলিফ থাকে না, বরং হামজা হয়ে যায়। এই কারণে হামজা জবর আ, হা জবর হা আহা, দাল দুই জের দিন আহা দিন, র পেশ রু, সিন পেশ সু রুসু, লাম দুই পেশ লুন রুসুলুন, সিন জবর সা, নুন জবর না সানা, তা দুই পেশতুন, এই তাটা হচ্ছে গুলতা, এই তাটা হচ্ছে গুলতা, তা দুই পেশতুন সানাতুন, তা জবর তা, বা জের বি তাবি, আইন জবর আ তাবি আ। আবার বলি এটা কুরি আ, কুরি আ, কফ পেশ কু র জের রি কুরি, হামজা জবর আ কুরি আ।